আজকে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের এমন কিছু ঘটনা শুনব যেগুলো হয়তো আপনাদের অনেকেরই অজানা, যেরকম আমিও প্রথম জানতে পারছি এই ঘটনাগুলো। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দের জীবনের কিছু অপূর্ব ঘটনা, যেগুলো আপনাদের হয়তো অজানা, যেমন আমারও অজানা ছিল। স্বামী বিবেকানন্দকে আমরা বেশি দিন সশরীরে পাইনি, কিন্তু তিনি যে কটা দিন ছিলেন ৩৯ বছর বয়স অবধি, তার যা কর্মকাণ্ড তা পৃথিবীর ইতিহাসে আর কারো হয়তো নেই। তো স্বামীজি এমন কিছু কিছু কাজ করেছেন, স্বামীজির ভালোবাসা এমন মমতা, এমন ভালোবাসা স্বামীজির মধ্যে ছিল যা হয়তো অনেকের মধ্যেই ছিল না। তো সেই স্বামীজির জীবনের কিছু ঘটনা চলুন আজ আমরা শুনে নিই। তেজদীপ্ত স্বামী বিবেকানন্দ ছিলেন পুরুষ সিংহ। তার সিংহবৎ প্রতিটি পদক্ষেপে মহাশক্তির স্ফুরণ দেখা যেত। মুখমণ্ডলে সর্বদা এক অপূর্ব ভাব শোভা পেত। আবার কখনো কখনো মুখখানি তেজে অগ্নিবর্ণ হয়ে থাকত। বড় বড় উজ্জ্বল চোখ দুটি ছিল অদ্ভুত সুন্দর, কিন্তু সেই চোখের দিকে তাকানো সহজ ছিল না। স্বামীজিকে প্রথম দর্শন করে কালীকৃষ্ণ, যিনি পরবর্তীকালে স্বামী বিরজানন্দ, বলেছিলেন তার সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে। কি অপরূপ মূর্তি, একাধারে সৌন্দর্য, মহাশক্তির খেলা। একটা ভাব, ভক্তি, ভালোবাসা মিশ্রিত ভাব স্বামীজির মধ্যে ছিল। স্বামীজি সপ্ত ঋষির এক ঋষি, ঋষি শ্রেষ্ঠ তিনি স্বয়ং শিব। কারণ স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী বারাণসীতে শিবের পুজো করেই স্বামীজিকে পেয়েছিলেন। তো সেই স্বামীজি কখনো পিতা, কখনো ভাই, কখনো বন্ধু, কখনো জ্যেষ্ঠ ভ্রাতা, আবার অনেক সময় তিনি মা হয়ে উঠতেন কারো কারো। সিস্টার ক্রিস্টিয়ানকে বিস্মিত করেছিল স্বামীজির মনের সৌন্দর্য। কি অভাবনীয় সব চিন্তা ছিল স্বামীজির। এমন কোনো শব্দ আমার জানা নেই যা দিয়ে তার সেই মনের ব্যাপ্তি, দীপ্তি ও আলোক সামান্যতার সামান্যতম আভাসও আমরা দিতে পারি। বলছেন এ কথা যিনি লিখেছেন সেই লেখক। অন্যেও কি তা পারেন না, কারণ তার মন আর পাঁচজনের, এমনকি যারা প্রতিভাবান বলে সুখ্যাত, তাদের সকলের মনের চেয়ে এতটাই উচ্চভূমিতে বিরাজ করত যা থেকে স্পষ্টই বোঝা যায় তার মনের গঠনই ছিল একেবারে আলাদা। বাড়িতে অসময়ে অতিথি বা ভিখারি এলে মায়েরা সাধারণত নিজের খাবারের সিংহভাগ তাকে তুলে দেন। তেমনই ছিলেন স্বামীজি। অনেকটা নয়, তিনি তুলে দিতেন সবটাই। স্বামী বিমলানন্দের স্মৃতি থেকে জানা যায়, বরানগর মঠে থাকার সময় স্বামীজি একবার খুবই অসুস্থ হয়ে পড়েন। গুরু ভাইয়েরা ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করে বায়ু পরিবর্তনের জন্য স্বামীজিকে শিমুলতলায় পাঠিয়েছিলেন। সেখানে একদিন দুপুরে স্বামীজি খেতে বসেছেন। দেখেন কয়েকজন ভিখারি দরজায় দাঁড়িয়ে আছে। জানা গেল তারা খুবই ক্ষুধার্ত, ভাতের ফ্যানের জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে স্বামীজি নিজের খাবার তাদের খাইয়ে দিলেন। বুভুক্ষুদের ক্ষুধার যন্ত্রণা তার কাছে এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে রোজ ওদের ক্ষুধা নিবারণের ক্ষমতা তার নেই বুঝতে পেরে ব্যথাতুর হৃদয়ে তিনি শিমুলতলা থেকে ফিরে এসেছিলেন। শিমুলতলায় গেলেন এবং যখন দেখলেন যে এই যে গরিব মানুষগুলোকে, মুখে ক্ষুধার্ত মানুষগুলোকে দুবেলা দুমুঠো ভাত জুটিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, তখন তিনি ভীষণ কষ্ট পেলেন এবং ফিরে এলেন। রামকৃষ্ণ সংঘে কেদারবাবু বলে পরিচিত কেদারনাথ মৌলিক পরবর্তীকালে স্বামী অচলানন্দ বলতেন, স্বামীজির ভালোবাসার কথা ভাষা দিয়ে বোঝানো যায় না, আমার সে শক্তি নাই। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন প্রেমের প্রতিমূর্তি। বেলুর মঠে কেদার বাবা একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। স্বামীজি সেই সময় তার জন্য ফল ও অন্যান্য পথ্য পাঠিয়ে দিতেন। এমনও হয়েছে নিজে খেতে বসেছেন,
মনে পড়ে গেছে কেদার বাবা অসুস্থ। তখনই সেই খাবারের থালা সেবকের মারফত তার কাছে পাঠিয়ে দিয়েছেন। অসুস্থ হয়ে স্বামীজি বায়ু পরিবর্তনের জন্য কিছুদিন কাশীতে ছিলেন। সেবাশ্রমে স্বেচ্ছাকর্মীরা নিজেদের কাজ সেরে প্রায় প্রতিদিনই 5 মাইল দূরের বাড়িতে গিয়ে স্বামীজিকে দর্শন করতেন, তার কথা শুনতেন। কখনো কখনো তারা সেখানেই রাতের খাবার খেতেন। স্বামীজি সকলের সঙ্গে খেতে বসতেন। খেতে খেতে যে রান্নাটি তার মুখে ভালো লাগত সেটি তিনি পাত থেকে তুলে সবাইকে ভাগ করে দিতেন আর জননীর মতো ভালোবাসতেন। বলতেন, কিরে, ভালো লাগছে? খা খা বাবা, বেশ করে খা, আমার ভালো লাগলো তাই তোদের দিলুম। স্বেচ্ছাকর্মীদের মধ্যে একটি ছেলে ছিল অত্যন্ত রোগা ও অসুস্থ। স্বামীজি তাকে বলেছিলেন, বাবা, তোমাকে কাজ করতে হবে, কিন্তু তুমি দেখছি বড় দুর্বল, তোমার ভালো খাওয়া দরকার। তুমি 2 বেলা এখানে এসে আমার সঙ্গে খাবে, আর তা যদি না পারো অন্তত দুপুরবেলা এখানে আমার সঙ্গে খেও। সেবাশ্রমের কাজের চাপে ছেলেটির দুপুরবেলা আসতে দেরি হয়ে যেত। এদিকে স্বামীজি তখন ডায়াবেটিসে ভুগছেন। ডাক্তার ও গুরু ভাইরা তার খাওয়া দাওয়ার সময় বেঁধে দিয়েছেন। সময়ের যাতে একটু নড়চড় না হয় সকলের সজাগ দৃষ্টি। কিন্তু স্বামীজি ছেলেটির প্রতি জননী সুলভ স্নেহে নিজের অসুস্থতার কথা ভুলে যেতেন। তার জন্য অস্থির হয়ে অপেক্ষা করতেন, অধৈর্য হয়ে পায়চারি করতেন, রাস্তার দিকে দরজার দিকে তাকিয়ে থাকতেন। কাউকে দেখতে পেলেই জিজ্ঞাসা করতেন, ছেলেটি কি এলো? আজ এত দেরি করছে কেন? আহা বেচারি, একে দুর্বল শরীর, তাই আবার এত বেলা পর্যন্ত কিছুই খায়নি। কতই বা বয়স, তার উপর এত খাটুনি। এখানে মায়ের কথা মনে পড়ে গেল। মা এরকম জয়রামবাটিতে থাকাকালীন বা উদ্বোধন বাড়িতে যেখানেই থাকুন না কেন, কোনো সন্তান যদি কোনো কাজে বেরোতেন, না ফেরা অবধি না খেয়ে বসে থাকতেন। স্বামীজির ছিল এরকম একটা কোমল হৃদয়, জননীর হৃদয়। আমরা ঠাকুর, মা, স্বামীজি প্রত্যেককেই কিন্তু দেখছি যে সব থেকে বড় হচ্ছে হৃদয়টা। স্বামীজি বলেছিলেন সমগ্র ভারতবর্ষ ঘুরে, তো তার গুরু ভাইদের বলেছিলেন, ওরে আমার বুকটা যেন অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ফেটে যাবে। সেই ভালোবাসায় ভরা ছিল স্বামীজির হৃদয়। এবং মাকেও আমরা দেখছি এরকম করতে, ঠাকুরকেও আমরা দেখেছি সকলের জন্য চিন্তা করতে। এই যে সকলের প্রতি ভালোবাসা, এটা সহজে হয় না। আমরা তো মুষ্টিমেয় কয়েকজন এরকম আছে। আমরা সংসারে কিন্তু দেখবেন আমাদের নিজেদের পরিবারকেই বেশি ভালোবাসি, কিন্তু সকলের প্রতি ভালোবাসা সকলের আসে না, নিঃস্বার্থ ভালোবাসা। ছেলেটি যখন ছুটতে ছুটতে এসে ঘরে ঢুকত, তখন স্বামীজির মুখের চেহারাই পাল্টে যেত। বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে এলে ছেলেকে কাছে পেয়ে মায়ের যেরকম মুখের ভাব হয়, সেই রকম তৃপ্তিতে আনন্দে স্বামীজির মুখখানি জল জল করত। জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে, এত দেরি হলো কেন? জানি আজ তোর বড্ড কাজের চাপ ছিল। তা হ্যাঁ রে, সকালে কিছু খেয়েছিলি তো? দেখ, তোর জন্যে এখনো আমি না খেয়ে বসে আছি। আয় বাবা, চটপট হাত পা ধুয়ে নে, আমরা খেতে যাই। তাকে নিয়েই স্বামীজি অন্যদের সঙ্গে খেতে বসতেন। খাওয়ার সময় সর্বদা ছেলেটির প্রতি নজর রাখতেন, আর যখনই ভালো বা সুস্বাদু কিছু তার থালায় দেওয়া হতো, সেটি তিনি নিজের থালা থেকে তুলে তার পাতে চালান করে দিতেন। স্বামীজি নিজের খাওয়া ভুলে পরম স্নেহে ছেলেটিকে খাওয়াতেন ও তার খাওয়া দেখতেন। একদম মাতৃ হৃদয়, মায়ের মতন মন যদি না হয় তাহলে কি করে এটা সম্ভব? মাতৃ হৃদয় সকলকে কাছে টেনে নেয়। স্বামীজির ছিল এরকম। এখানে লেখক লিখছেন, মায়েরা খেয়ে নয় খাইয়েই আনন্দ পান। স্বামীজির স্বভাবও ছিল তেমনি। পরিচিত জনদের তো বটেই, অপরিচিতদেরও তিনি খাওয়ানোর সুযোগ পেলে অপার আনন্দিত হতেন। স্বামীজি তার মাকে পূর্ববঙ্গ ও আসামে তীর্থ করাতে নিয়ে গিয়েছিলেন। পদ্মা নদী পথে গোয়ালন্দ থেকে ঢাকা যাওয়ার সময় দেখেন জেলেরা ইলিশ মাছ ধরছে। সেবক নির্ভয়ানন্দকে তিনি বললেন, বেশ তাজা ইলিশ,
খেতে ইচ্ছা হচ্ছে। সেবক বুঝলেন স্টিমারের গরিব মুসলমান খালাসিদের স্বামীজি খাওয়াতে চান। নদীপক্ষে ইলিশের দর ছিল 1 আনায় 1টা। 3-4টি মাছ হলেই হয়ে যায়, কিন্তু স্বামীজির নির্দেশে 1 টাকার ইলিশ কেনা হলো। পথে স্টিমার থামিয়ে চাল ও পুঁইশাক জোগাড় করে সকলকে ভুঁড়িভোজ করিয়ে তবে স্বামীজি তৃপ্তি পেলেন। এরকম স্বামী বিবেকানন্দের হৃদয়বত্তার অনেক ঘটনা তার জীবনীকারেরা উল্লেখ করেছেন। কয়েকটির উল্লেখ করতেই হয়। একসময় স্বামীজি মিরাটে এক ডাক্তারের বাড়িতে কয়েক মাস ছিলেন। সঙ্গে ছিলেন 6-7 জন গুরু ভাই। একদিন স্বামীজি সেখানে পোলাও রান্না করেন। দারুণ সুস্বাদু হয়েছিল সেটি। ভালো হয়েছে বলায় সমস্তই গুরু ভাইদের খাইয়ে দিলেন। নিজে একটুও দাঁতে কাটলেন না। বললেন, আমি ওসব ঢের খেয়েছি, তোমাদের খাইয়ে আমার বড় সুখ হচ্ছে, সব খেয়ে ফেলো। আমেরিকায় সহস্রদ্বীপোদ্যানেও থাকার সময়ও স্বামীজি কোনো দিন রান্না করে সকলকে খাওয়াতেন। তার রান্নার হাত ছিল চমৎকার। রেঁধে বেড়ে খাওয়াতে তিনি খুব ভালোবাসতেন। এরকম স্বামীজির জীবনের আরো অনেক ঘটনা আমরা শুনব। আমরা সাধারণত ঠাকুর মায়ের কথা আলোচনা করি, স্বামীজির কথা একটু কমই আলোচিত হয় আমাদের প্রত্যেকের মধ্যে। কিন্তু স্বামীজির জীবনের এই ঘটনাগুলো শুনলে না আপনারও চোখে জল চলে আসবে। সত্যি অসাধারণ প্রত্যেকটি ঘটনা। এবং ঠাকুর পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, মা আশীর্বাদ করেছিলেন, আর স্বামীজি সেই সমস্ত কাজটা কিন্তু করে দেখিয়েছেন। সঙ্গে ছিল ঠাকুর মায়ের আশীর্বাদ, সঙ্গে ছিলেন ঠাকুর। এইভাবে স্বামীজি যে কর্মকাণ্ড করে গেছেন, স্বামীজি যে কাজ করে গেছেন, জগৎ বিখ্যাত হয়েছেন তার এই ভালোবাসার দ্বারাই কিন্তু। তো আমরা আগামী পর্বেও আবার স্বামীজির ভালোবাসার কথা আলোচনা করব। আজকে এখানেই শেষ করব। আশা করি আপনাদের এই আলোচনা খুব ভালো লাগলো এবং ভালো লাগছে, এবং আগামী পর্বও শোনবার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। বিদায় নেওয়ার আগে একটা কথাই আপনাদের বলবো, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।